আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের গণিত বইয়ের 86 নম্বর পৃষ্ঠা থেকে। এই 86 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এগুলোর আমরা সমাধান নিব। পূর্বে এগুলো পর্যন্ত আমরা করেছি। আজকে সমাধান দিব 8, 9 এবং 10, 11 এই চারটি অঙ্কের। এই চারটি অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলোর সমাধান দেখব। চলো শুরু করি। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি 6 মিনিট অন্তর বাজে। একটা বাজে 8 মিনিট পর, একটা বাজে 6 মিনিট পর। ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে? 12টা বাজে যদি ওরা বাজে, এরপরে একটা বাজে 6 মিনিট পর, একটা বাজে 8 মিনিট পর। একত্রে ওরা কখন বাজবে আবার তা যদি আমরা দেখিনি। প্রথমে আমরা একটা স্কেল নিলাম। দেখো এই স্কেলটা ধরে নিলাম এখানে 12, আচ্ছা রেড কালার ডি। আমরা ধরে নিলাম শুরুতে কত আছে? 12 আছে, মানে এখান থেকে 12। তাহলে একটা বাজতেছে 6 মিনিট পর, একটা 8 মিনিট পর। তাহলে একটা 6 মিনিট পর 6, আবার 6 মিনিট 12, আবার 6 মিনিট 18, আবার 6 মিনিট 24। এটা 8 মিনিট পর, এরপর 8 মিনিট পর আরো 16 মিনিট, এরপরে 24 মিনিট। এখন দেখো আমরা 8 আর 6 এর কি বের করব? গুণিতক বের করব। গুণিতক বের করলে গুণিতক কি কি আসবে? 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এরকম আরো অনেক আসবে, কিন্তু আমাদের এগুলো লাগতেছে না। এরপর 6 দিয়ে বের করলে 6 দুগুণে 12, 318, 424, আমাদের আর লাগতেছে না। দেখো এখানে 24 এবং 24 দুটোটা মিল আছে। তাহলে 24 মিনিট পর ঘন্টা দুটি আবার একত্রে বাজবে। তাহলে 8 ও 6 এর লসাগু কত আসছে? 24 আসবে। তাহলে 24 মিনিট পর একত্রে বাজবে। উত্তর হবে কত মিনিট? 24 মিনিট। 9 নম্বর অঙ্কটি দেখো, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা এবং 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে, যার লম্বায় হলো 36 সেন্টিমিটার এবং চওড়ায় হলো 24 সেন্টিমিটার। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে, মানে বর্গ আকৃতির মানে চারকোণ আকৃতির কাগজ দিয়ে পৃষ্ঠাটি ঢাকতে চাই। মানে এখানে পুরোটা কি করতে চাই? বর্গ আকৃতির করে ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা বাহুর দৈর্ঘ্য এখন বের করব। প্রথমে দেখো সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, আগে আমরা 36 এবং 24 গুণী নিয়োগ বের করি। গুণনীয়ক কিভাবে বের করবে? প্রথমে 1 কে যদি 36 দিয়ে গুণ দিই তাহলে 1 আর 36, আবার করা যায় কি 2 আর 18 দিয়ে করা যায়, 2 গুণ 18। তাহলে গুণনীয়ক বের করলে 1 2 3 4 6 9 12 এবং 18 36 হচ্ছে। 24 গুণনীয়ক বের করলে 1 কে 24 দিয়ে করা যায়, 24 কে 24, 2 কে 12 দিয়ে করা যায়, 12 দুগুণে 24, 3 কে 8 দিয়ে করা যায়, 3 8 24, 4 কে 6 দিয়ে করা যায়, 4 6 24। তাহলে গুণনীয়ক পাচ্ছি 1 2 3 4 6 8 12 24। দেখো এখানে মিল আছে কি? 1ও মিল আছে, 2ও মিল আছে, 3ও মিল আছে, 4ও আছে, 6ও আছে, 8 নেই, 12 আছে এবং আর কোনোটি নেই। তাহলে এই কয়েকটি মিল আছে, সেগুলো কি? তাদের সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 4 6 12। তাহলে ওরা আমাদেরকে বলেছে সবচেয়ে বড়টা নেওয়ার জন্য। তাহলে 36 ও 24 গসাগু করলে আমরা পাচ্ছি কত? 12। তাহলে আমরা 12 সেন্টিমিটার সবচেয়ে বড়টি নিলাম। এখান থেকে ছোটগুলো না নিয়ে আমরা নিলাম বড়টি। এর পরবর্তীতে 10 নম্বরটি খেয়াল করো, 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া, 7 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া আয়তকার টেবিলকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? চলো আমরা এটা দেখে নিই। প্রথমে এখানে আমাদেরকে 7 এবং 5 সেন্টিমিটার দিয়েছে। এটার গুণিতক যদি বের করি, 7 এর গুণিতক 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, এরকম আরো অনেক করতে পারবো আমরা। 5 এরটা যদি করি, 5 এর গুণিতক 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। তাহলে এখানে দেখো সবগুলোর মধ্যে মিল আছে কত? 35 এরটা শুধু মিল আছে। 7 ও 5 এর লসাগু আসছে 35। তাহলে উত্তর হবে কত সেন্টিমিটার? 35 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নটি দেখো, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালো করে দেখবে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? তাহলে প্রথমে দেখো আমরা 45 এবং 18 এর গুণনীয়কগুলো যদি বের করি, গুণনীয়ক বের করব 45 একে 45, এরপর হলো যে 3 15 45, 5 নং 45, এভাবে। তাহলে এগুলো হচ্ছে কি 1 3 5 9 15 45। 18টিও যদি বের করি তাহলে 1 2 3 6 9 18। তাহলে এখানে দেখো মিল আছে কিসের? দেখো 18 এটার মধ্যে কি কি মিল আছে? 1 মিল আছে, 3 মিল আছে, 9 মিল আছে, এই তিনটি। তাহলে এদের সাধারণ গুণনীয়ক কত? 1 3 9।
সুতরাং 45 ও 18 এর গসাগু হলো 9। গসাগু কত? 9। সুতরাং 9 জন শিশুর মধ্যে যদি ভাগ করে দাও, আপেল পাবে 45 ভাগ 9 5টি করে, এবং কমলা পাবে 18 ভাগ 9 2টি করে। তাহলে উত্তর হবে 9 জন 5টি করে আপেল ও 2টি করে কমলা পাবে।